এই দীক্ষাকে সঞ্জীবিত রাখতে পারি? শ্রী শ্রী ঠাকুর সহাস্যবদনে উত্তর দিলেন, follow the footstep of Lord Sri Krishna, move in the way of Chanakya, and with active devotion like Hanuman. অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে হনুমানের মতো একান্ত অনুরক্তি নিয়ে চাণক্যের দেখানো পথে চলা। এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, এই হচ্ছে আমাদের জীবনের আদর্শ। আমি আমাকে খুব ভালোবাসি, আমার পরিবার পরিজনকেও খুব ভালোবাসি, আমি আমার পারিপার্শ্বিককেও ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা যখন আমার মতো করে ভালোবাসতে হয়, আমি বুঝি না আমার স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে, আমার পুত্রকে কতটা ভালোবাসতে হবে, কতটা ভালোবাসা পর্যন্ত আমার এখতিয়ার। তার থেকে বেশি ভালোবাসতে গেলে আমি আমার দৃষ্টিতে ভালোবাসতে গিয়ে তার প্রতি অশ্রদ্ধার পাত্র হয়ে পড়ি। তাই সবকিছু সুন্দরভাবে সুসমন্বয় সাধন করতে হয়, সবকিছুর মধ্যে একটা তালমিল রাখতে হয়। আর সেই সবকিছুর তালমিল তখনই সম্ভব হয়, ওই যে বললেন যে একজন প্রকৃত মানুষ হতে গেলে তার জীবনে চাই একজন প্রেয়, আর তার প্রতি চাই কেন্দ্রায়িত অদম্য অচ্যুত অনুরাগ। তাই সকলের জীবনে গুরু ধরা লাগে ওইখানে। আর না হলে আমার জীবনে আমার চাকরি থাকবে, আমার অর্থ থাকবে, আমার বাড়ি থাকবে, আমার স্ত্রী পুত্র পরিবার সবাই থাকবে, কিন্তু আমি কিন্তু পারিবারিক হয়ে উঠতে পারবো না। শ্রী শ্রী ঠাকুরের পাবনা আশ্রমে মহাত্মা গান্ধী এসেছিলেন, তিনি বলছিলেন একদিন এটা মহানগরে পরিণত হবে। শ্রী শ্রী ঠাকুর তখন উত্তর দিয়েছিলেন, আমি মহানগর চাই না, আমি মহানাগরিক চাই। দেখুন কি সুন্দর উত্তর তার। শহর সাম্রাজ্য সবকিছু তৈরি হবে, কিন্তু একজন যদি মহানাগরিক হয়ে উঠতে পারি, আমরা তার প্রতি প্রত্যেকটা মানুষ কেন্দ্রায়িত হয়ে তার প্রতি অকাট্য অচ্যুত ভালোবাসার টান, তার প্রতি অদম্য উৎসাহ, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ নিয়ে, তবেই কিন্তু আমরা একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি। আর প্রকৃত মানুষ হয়ে উঠতে পারলে আমি আমার পরিবারটাকে সুন্দর করে তৈরি করতে পারবো, আমার চলন বলন সঠিক হবে। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডে তিনি বলছেন যে আমাকে যদি ভালোবাসতে ইচ্ছে করে তাহলে দেখতে পাবে তোমার করা বলা ভাবা চলন চরিত্র সবই আমাকে আমার ইচ্ছাকে অনুসরণ করতে চলছে। আর তা যদি না করে তবে বুঝবে ইচ্ছা খাঁটি নয়, তার মধ্যে গলদ আছে। কি অপূর্ব আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডে তিনি বলছেন। তার মানে আমি যদি তাকে ভালোবাসতে চাই, আমি তাকে ভালোবাসি, ভালোবাসাটা আলোতে বসবাস করা হয়, তবে কিন্তু আমার তার সমস্ত বলা কথা, তার অমৃত সুধা, যে যে বিধি নিষেধ তিনি দিয়ে গেলেন, সেই অমৃত যে বাণীগুলো আমার জীবনে পরিপালন পরিপোষণের মধ্য দিয়ে আমি প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করতে পারবো। আর তখনই সেটা সৎসঙ্গে ঢোকার আমার সার্থকতা হবে। এক ঋত্বিক দাদা একদিন ইষ্ট প্রসঙ্গে বলছিলেন, ঠাকুর ঠাকুর আচার্যদেব আছে, দেওঘরে সৎসঙ্গ ঠাকুর বাড়ি আছে, তাতে আমার কি আপনি বলুন তো? তার আলোচনা শুনে হঠাৎ করে টনক নড়ে গেছে। আমি কি বলছেন, ঠাকুর ঠাকুর তাতে আমার কি? তার পরের লাইনে তিনি বলছেন আচ্ছা সত্যিই তো, ঠাকুর আমার ঠাকুর, আমি দীক্ষাও নিলাম, কিন্তু আমি যদি আমার জীবনে পরিপালন পরিপোষণে না করতে পারি, তবে তো কোনো সৎসঙ্গ জগতে সার্থকতা আসেনি, আমি সৎসঙ্গী হতে পারিনি। আমি তখন ভাবলাম কি অপূর্ব কথা, কি তাৎপর্যপূর্ণ কথা। সত্যি তো শ্রী শ্রী ঠাকুরও তো চেয়েছিলেন প্রত্যেকে আমি হয়ে উঠি, এক একজন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ঠাকুরের সংস্করণ হয়ে উঠি। আমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে তিনি বললেন যে তোমার ভেতরে যদি তোমার ঠাকুরত্ব না জাগে তাহলে কিছুই হলো না। আমি সারাটা জীবন আমি ফাঁকি দিয়ে আসলাম। ঠাকুরত্ব জাগিয়ে তোলা মানে ঠাকুরের বলা করা সমস্ত কিছু আমার চলন চলনায়, ভাবা বলা কথা ব্যবহার সবকিছুর মধ্যে সেটা প্রস্ফুটিত হবে, না হলে আমার সৎসঙ্গে জগতে আসার কোনো সার্থকতা নেই। ঠিকই তো তাই আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার তিনি তাই বলেন যে আমার ঠাকুর যদি মন্ত্র দিয়ে সব সারিয়ে দিতেন আমি ওই ঠাকুরের দীক্ষা নিতাম না। আমার ঠাকুর আমাকে পথ বাতলে দিয়েছেন, আমার ঠাকুর আমাকে উপায় বলে দিয়েছেন, কিন্তু করতে তোমাকে হবেই।
আর শ্রী শ্রী আচার্যদেব বারবার শ্রী রামচন্দ্রের কথা বলেন। তিনি বলেন, যখন শ্রী রামচন্দ্র ভগবান তিনি নররূপে ধরাধামে এসেছিলেন, তাকেও কিন্তু অসহ্য জ্বালা যন্ত্রণা কঠিন সমস্ত কিছুকে অতিক্রম করতে হয়েছিল, এবং সুকৌশলে একজন মানুষ যেভাবে ওভারকাম করতে পারে তার প্রত্যেকটা প্রতিকূলতাকে, সেটাকে তিনিও অতিক্রম করেছেন। তার স্ত্রীকেও চুরি হয়ে যেতে হয়েছিল, রাবণ চুরি করে নিয়ে চলে গেছে। তাকে উদ্ধার করার জন্য তিনি ভগবান, তিনি ঘরে বসে তীর ধনুক দিয়ে তিনি তাকে উদ্ধার করতে পারেন। শ্রী শ্রী আচার্যদেব বলছেন তাকেও কিন্তু সমুদ্রের উপরে সেতু বন্ধন করতে হয়েছিল, তাকে সমগ্র কৌশল সমগ্র কিছু নিয়ে তাকে কিন্তু সেখানে। জয়গুরু বিপাশা মা, আপনার অডিওটা অন হয়ে গেছে। তিনি বলছেন যে সেতু বন্ধন রচনা করে তাকেও সুকৌশলে সমস্ত ঔষধপত্র ডাক্তারি জিনিস তথ্য নিয়ে তাকে সেখানে উপস্থিত হতে হয়েছিল। যে বিশল্যকরণী হনুমানকে দিয়ে তিনি সমস্ত পর্বতটাকে তুলে নিয়ে গিয়েছিলেন। আর হনুমানের কি অদম্য অকাট্য অনুরক্তি, অ্যাক্টিভ ডিভোশন আমরা দেখতে পাই সৎসঙ্গ জগতের প্রবাদ প্রতিম আমাদের প্রধান আচার্যদের শ্রী শ্রী বর্দার মধ্যে। শ্রী শ্রী ঠাকুর যাই বলে দিতেন তিনি বিনা ওজনে বিনা আপত্তি বরং পরম আনন্দে তিনি সুন্দর করে তার সমস্ত কথা কিভাবে পরিপালন পরিপোষণ করতে হয় তিনি দেখিয়ে দিয়েছিলেন। তিনি জীবন্ত সত্যানুসরণ ঠাকুরের সমস্ত সহস্ত লিখিত বাণীগুলোকে নিজের জীবন চালনায় এত সুন্দর করে প্রস্ফুটিত করে তিনি দেখিয়ে দিয়ে গেছিলেন আচরণের মধ্যে দিয়ে। এভাবেই আমরা কিন্তু বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, নিষ্ঠা, অনুরক্তি, আনুগত্য আর প্রীতি সম্বেগ, এই নিয়ে কিন্তু আমরা তার দেখানো পথে চলতে পারি। আমরা কলকাতা রেডিও সেন্টারে যে টিউনটা আমরা চালাবো, যে চ্যানেলটা চালাবো, সেই টিউনে টিউন করলে তবে কিন্তু আমরা খবর শুনতে পাই। আর যখন একটা খেলা দেখার ইচ্ছা হয় তখন স্পোর্টস চ্যানেল চালাতে হয়, তার জন্য সেই স্পোর্টস চ্যানেলের সঙ্গে টিউন করতে হয়। আর আমরা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রঙে রাঙিয়ে তুলতে গেলে আমরা আমাদেরকে তার টোনে টিউন থাকতে হয়। তিনি আমাদের সমস্ত কিছু বার্তা দিয়েই থাকে। এইবার দেওঘরে গেছিলাম, শ্রী শ্রী আচার্যদেব বলছেন আমার বয়স তখন 20-25 বছর। আমরা দুপুরবেলা হঠাৎ করে সিপাই ড্রাইভ করছে, আমি পেছনের সিটে বসে আছি, সামনের সিটে বিঙ্কি বসে আছে, আর একজন ছিলেন, 4 জনের কথা বললেন। মানে তখন বয়স কম, কি বুঝি, তখন রক্ত টকবক করে ফুটছে, এইভাবে দেখাচ্ছে রক্ত টকবক করে ফুটছে, সিপাই জোরে চালাচ্ছে, অথচ সিপাইয়ের চালনার মধ্যে কোনো ভুল ছিল না। হঠাৎ করে আমার মাথায় একটা ক্যাপ ছিল, টুপি ছিল, টুপিটা উড়ে পড়ে গেল। আমি টুপিটা এনে আবার মাথায় দিলাম, আবার গাড়ি সজোরে চলছে, আবার টুপিটা পড়ে গেল, আবার টুপিটা এনে আবার নিয়ে আসলাম, তারপরে মাথায় পড়লাম। আবার তৃতীয়বারও কিন্তু তিনি সংকেত দিচ্ছেন, অশনি সংকেত পরম পিতা। সেই টুপিটাকে এনে তখন মাথায় না নিয়ে বারবার পড়ে যাচ্ছে, সিটের ওখানে পায়ের নিচে রেখে দিলেন। তিনি বলছেন পরম পিতার আশীষ বাণী, সেই সংকেত, বিপদ সংকেত আমি নিজে যখন বুঝতে পারলাম না, তখন আমি পায়ের ওখানে রেখে গাড়ি ছুটছে, মানিকপুর অতিক্রান্ত করার পরে একটুখানি যেতে না যেতেই গাড়িটা সজোরে ধাক্কা মারলো, আমাদের জীবনহানি সংখ্যা থেকে তিনি বাঁচিয়ে দিলেন। তাই শ্রী শ্রী ঠাকুরের যে বাণী আছে যে তিনি তোমায় ধরে আছেন, একাল ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নেড়ে তুই তোর জীবন মাঝে নিত্য কর্মে। তাই অভ্যাস ব্যবহার চলা বলার মধ্যে দিয়ে তাকে নিতে হয়। আবার বলছেন তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সবকালে, তোমার ধারা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঠেলে। তাই তিনি আমাদের নিয়ত রক্ষা করেই চলেছেন, তাই আমাদেরকে কিন্তু ভালোবাসতে হবে। তাই তিনি ভালোবাসার কাঙাল, আর এই ভালোবাসা তখনই সম্ভব হয় অচ্যুত অকাট্য ভালোবাসা, যখন আমরা আমার হৃদয়ে নিংড়ানো আকুতি নিয়ে তাকে ভালোবাসতে পারি। আর সেই ভালোবাসার জন্য দরকার যজন যাজন ইষ্টপ্রীতি সস্তয়নী সদাচারের মতো তার রেখে যাওয়া পঞ্চনীতি। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ 18 দিন যুদ্ধে তিনি সহযোগিতা করার পরে, তিনি যুদ্ধে জয়লাভ করার পরে অর্জুনের কাছেও তিনি কিন্তু ভিক্ষা চেয়েছিলেন। তিনি বলেছিলেন হে অর্জুন, তুমি আমার জন্য কি করবে? অর্জুন তখন বলছিল বলুন প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন মজ্জাজি মৎস্য, অর্থাৎ আমার কথা
তুমি শোনো, আমার কথা তুমি বলো, আমাকে নিয়ে তোমার অনুতে পরমাণুতে আমার সত্তা জাগিয়ে তোলো। তাই তার কথা বলবো, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো, বারে বারে গিয়ে বলবো, বারংবার তার কথা বলা লাগে। এই জন্যই ডিপি ওয়ার্কের সার্থকতা। আর পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি সবসময় যেমন চেয়েছেন এক একটা মানুষকে কি করে টেনে টেনে বড় করে তোলা যায়। আমি পাবনা আশ্রমের কথা বলি। পাবনা আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে যখন ব্রিটিশ রাজ চলছে, তখন পুলিশের তাড়ায় এক কুখ্যাত কালো আসামি, তার জীবনে গুলির অর্ডার পড়ে গেছে, তাকে ফাঁসির অর্ডার পড়ে গেছে, ছুটছেন ছুটছেন, পুলিশও ছুটছে, ছুটতে ছুটতে এসে ঠাকুর যেখানে বসে আছেন, ঠাকুরের সেই আশ্রমের নিচে, খাটের নিচে লুকিয়ে পড়লেন। পুলিশ এসে বলছেন, ঠাকুর, আমরা শুনেছি এটা সৎসঙ্গ আশ্রম, এই আশ্রমে আপনি একজন কুখ্যাত কালো দাগি আসামি ঢুকেছে, ওকে আমাদের হাতে আপনি তুলে দিন, হ্যান্ড ওভার করে দিন, না হলে কিন্তু এই আশ্রমের পবিত্রতা আমরা রক্ষা করতে পারবো না, আমরা ছিন্ন ভিন্ন করে দেবো, আমরা অত্যাচার করে আমরা কিন্তু আসামিকে উদ্ধার করবো। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শুনুন, সে আমার সন্তান, সে তার প্রাণ ভয়ে, প্রাণ ভিক্ষার আকুতি নিয়ে আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি তার পিতা, আমি পারিনি তাকে মানুষ করতে, তাহলে তার যে কালো দাগি, তার কালো আসামি, সেই আসামির জন্য আমি নিজে ভুক্তভোগী, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে কিছুদিন পরে আপনাদের হাতে তুলে দেব, একজন ভালো মানুষ হিসেবে তৈরি। সেই বললেন, তাহলে এই লিখিত পেপারে আপনি পঞ্চই করুন, 3 মাস আপনাকে সময় দেওয়া হলো, এই 3 মাসের মধ্যে যদি না পারেন 1 লক্ষ টাকা জরিমানা এবং আরো কিছু তিনি বললেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ্ঞে তাই। পুলিশ চলে গেল। খাটের নিচ থেকে সে কালো দাগি আসামি বললেন, আপনি তো আগে আমাকে চেনেন না, আপনি আমার জন্য এত বড় একটা রিস্ক নিলেন, আপনি আমাকে কি করে জানেন, আমি তো আপনাকে চিনি। তখন তিনি বললেন, তুমি আংশিক সত্য বললে, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি। তিনি বলছেন, তুমি গত জন্মে এই করেছিলে, সমুদ্রের ধারে মাছ ধরতে, তুমি সংসারের প্রতি, বাবা মার প্রতি অবহেলা করে সকলের প্রতি অত্যাচার করতে, তার পরপর পরপর 7 জন্মের কথা বলছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি তোমার 7 জন্ম জানি। তখন তিনি বলছেন, আর না প্রভু, আর না। সেই দিন, সেই ক্ষণ থেকে সেই কালো দাগি আসামিকে পড়াশোনা শিখিয়ে আশ্রম থেকে সবসময় আশ্রমে আশ্রয় নিয়ে সেই তিনি এসপিআর দাদা হয়েছিলেন, শিক্ষকতা লাভ করেছিলেন। এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আপনারা সকলেই জানেন হেমদার কথা। হেমদা তাকে পরীক্ষা নিচ্ছেন, বলে ঠাকুর ভালোবাসার মানে পরম প্রেমময়, দেখবো তিনি কেমন প্রেমে। তিনি কলকাতায় তখন ধুতি পাঞ্জাবি পরে, জমিদার তো হেমদা, ধুতি পাঞ্জাবি পরে তিনি একদম প্রচুর নেশা করেছেন, নেশা করে মুখ দিয়ে মদের গন্ধে ম করছে, নিজে পর্যন্ত সহ্য করতে পারছেন না। ঠাকুরের কাছে ঢোকার পরেই সেই ম্যাগনেটিক আকর্ষণে তিনি বুঝতে পারছেন আমার মুখ থেকে তো গন্ধ বেরোচ্ছে। তখন ঠাকুরকে দেখে দেখে লোকানোর ধান্দা করছে। ঠাকুর বলছে, ও হেমদা, হেমদা, আপনি আইছেন, আসুন আসুন, আপনি এত কষ্ট করে আইছেন, আমি আপনাকে একটু জড়ায় ধরি। আর হেমদা এই পালাই তো সেই পালাই, ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর ঠাকুর আরো তত জোড়ো করে তাকে ধরছেন। এই হচ্ছেন তার ভালোবাসা, এই হচ্ছেন মানুষের প্রতি তার ভালোবাসা। এই জন্যই তিনি পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। হেমচন্দ্র তখন, হেম কবি তখন বলছেন, আমি যেখানে গেছি সকলেই, পঞ্চানন্দাও বলছেন, আমি যেখানে গেছি সকলেই শুধু আমার বৃত্তি প্রবৃত্তি গুলোকে কেউ কিন্তু সায় দেয়নি, আমার বৃত্তি প্রবৃত্তির নিন্দা করেছে, আমাকে লম্পট, আমাকে সবসময় অ্যাভয়েড করেছে। ঠাকুর একমাত্র আমাকে আপন করে নিয়েছে। ঠাকুর আপন করে নিয়েছেন মানে কি, আপন, ঠাকুর তাকে প্রশ্রয় দিয়েছেন, ঠাকুর তাকে আশ্রয় দিয়েছেন, ঠাকুর কখনোই তাকে এনকারেজ করেননি। তার বৃত্তি প্রবৃত্তি গুলোকে কি করে ইষ্ট স্বার্থে ধাবিত করা যায়, তাকে কি করে টেনে হিচড়ে তার হৃদয়ের সমস্ত সুগুণ গুলোকে কেন্দ্রায়িত করা যায়, তার বহিঃপ্রকাশ করা যায়, এটাই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন। আর তার লীলা অদ্যক্ষী লীলা করে চলেন গোড়া রায়। কিছু কিছু ভাগ্যবানে দেখিবারে পায় আমাদের বর্তমান শ্রী শ্রী আচার্যদের। শ্রী শ্রী দাদা বলেছিলেন, বাবায়ের সঙ্গ করা লাগে, তিনি বাকসিদ্ধ পুরুষ, বাবাই যা কয় তাই হয়।
আমরা বহু বহু ভুড়ি ভুড়ি প্রমাণ পেয়েছি তিনি সেখানে কোনোদিন সশরীরে যাননি। তিনি কোথা থেকে, কানাডা থেকে এক মা এসেছেন, তার শিশু সেখানে মানে যন্ত্রণা কাতরাচ্ছেন, সেখানে থাকতে পারছেন না, চলে আসবেন, তিনি আকুতি নিয়ে গেছেন, তাকে বলতে হয়নি, দূর থেকে বলছেন মা আপনি কিছু বলবেন, অন্য কোনো মাকে বলছেন না, সেই মাকে বলছেন। তিনি সব দেখতে পারেন। আমরা জানি উত্তরবঙ্গের এক মন্দিরে যে সেবায়িত ছিলেন, তাকে সেবক আমি বলবো না, তিনি পয়সা নিতেন, পুজো অর্চনা করতেন, তাই সেবায়িত, সেবক না। সেবক হলে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে উদ্যম অনুরাগী, সেই স্বতঃস্ফূর্ত ভেতরের নিষ্ঠা আনুগত্য নিয়ে তার পিঠি পড়া লাগে। তিনি লুকিয়ে লুকিয়ে আমিষ গ্রহণ করতেন আর ঠাকুরকে পুজো দিতেন। শ্রী আচার্যদেব বললেন আপনাদের পুরোহিতকে একটু সংশোধিত হতে বলুন। তিনি আমিষ আহার গ্রহণ করেন, হাতিতে গিয়ে সেই আশ্রম তুলকালাম করে দিল। এই হচ্ছেন শ্রী শ্রী আচার্যদেব। এবং শুধু তাই নয়, তিনি বাকসিদ্ধ পুরুষ এবং তিনি কত বড় দূরদর্শী সম্পন্ন। তিনি বললেন আমি কারণ দোষটা পুরুষের আশ্রয় নিয়েছি, তার চরণ তলে ঠাঁই নিয়েছি। দেওঘর ধরাধামে এখন কি প্রবল জলকষ্ট, বলছেন এখান থেকে 1 কিলোমিটার দূরে আশ্রম থেকে সেখানে মানুষ 1 বালতি জল 60 টাকা দিয়ে কেনে। এই গরমে সপ্তাহে মাত্র 1 দিন 2 দিন স্নান করে। আপনারা দেওঘরে আপনারা আপনাদের ঠাকুর বাড়ি বলছেন, দেখুন ঠাকুর বাড়ি বলছেন না, বলছেন আপনাদের ঠাকুর বাড়ি আসছেন সেখানে। হ্যাঁ দাদা জয়গুরু, 1 মিনিট আমি ছেড়ে দিচ্ছি। আপনি আপনাদের ঠাকুর বাড়িতে এসে আপনারা জল কষ্টে কারো প্রবলেম হচ্ছে না তো? তিনি রেইন ওয়াটারকে রিহারভেস্টিং করছেন, সেই জলের দিকে তিনি কত আগে খেয়াল রেখেছেন। তিনি দূরদর্শী সম্পন্ন। আজতেই পিতা পুত্রের অমীয় লীলা হয়েই চলেছে। এই হচ্ছেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর। তিনি বলছেন আগামী 1000 বছর আমাকে আর এই ধরাধামে আসতে হবে না। আর অমনি তোরা এক একটা মানুষ হয়ে ওঠ, এক একটা ছোট ছোট ঠাকুর হয়ে ওঠ। আমি তোদের অন্তরে 1000 বছর ধরে বাঁচতে চাই। তাই আমার অন্তরের মধ্যে দিয়ে যদি 1000 বছর ধরে বাঁচতে তিনি চান, এই আকুতিটা আমরা পারবো না রক্ষা করতে? আমরা পারবো না তার অমীয় বাণীগুলো আমার জীবনে পরিপালন পরিপোষণের মধ্যে প্রস্ফুটিত করতে? আমি পারবো না তার আকুতি রক্ষার জন্য আমি প্রাণ ঢেলে তাকে ভালোবাসতে? তিনি তো বলেছেন তার স্বরূপ পুণ্যপুঁথিতে 20তম দিবসে, যে যা ভাবে আমি তাই, মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। তাই অমলিন বিশ্বাস চাই, সাদা ধবধবে বিশ্বাস চাই, যে বিশ্বাসের মধ্যে কোনো খাত থাকবে না, যেই বিশ্বাসের মধ্যে কোনো জড়তা থাকবে না। প্রত্যেকে পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথে নিজেদেরকে রাঙিয়ে রঙিন হয়ে উঠুন, জীবনটাকে ভরপুর আনন্দ নিয়ে চলুন। আর সৎসঙ্গের যে সার্থকতা, প্রতিনিয়ত আমাকে আমার বিরুদ্ধে ক্রমান্বয়ে বিইং এন্ড বিকামিং এর পথে আরো উচ্চতে তুলে ধরা। তাই প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে জীবনভর আনন্দে ভরপুর হয়ে থাকুন। জীবনের জীবনীয় যা তাকে গ্রহণ করুন, আর জীবনের জীবনীয় যেগুলো অন্তরায় তাকে বর্জন করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। প্রত্যেকের শান্তি স্বস্তি সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই আমার প্রভুর রাঙা আতুল চরণে। জয় গুরু।